বাড়ইপাড়া গ্রামে তোমার একটা কোরআনের মাহফিল হইতেছে। তোমার কিছু মাহবুব বান্দারা আরামের গদি ছেড়ে নিজের বাড়িতে কত সুন্দর সোফা আছে, নরম বিছানা আছে, সব কিছু ত্যাগ করে পলের উপরে বসে গেছে, মাটিতে বসে গেছে। তোমাকে ভয় করে তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রব্বে কারীম আমরা ফেরেশতারা আপনার দরবারে দরখাস্ত করি, আল্লাহুম্মা আরহামহুম। যে সমস্ত তোমার বান্দা বান্দিরা কোরআনের ভালোবাসা নিয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছে, রব্বুল আলামিন সমস্ত বান্দাদের উপর আপনি রহম নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, বলে আল্লাহুম্মা গফিরহুম। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা চাষটলের মধ্যে সময় নষ্ট না করে আত্মীয় স্বজনদেরকে নিয়ে গল্প গুজাবে ব্যস্ত না থেকে সমস্ত ফায়সা কাজ ছেড়ে দিয়ে নফসে আম্মারা নফসে লাওয়ামাকে কুরবানি করে জান্নাতের বাগানের মধ্যে বসছে, রব্বুল আলামিন যারা বসছে এদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়, বলেন বান্দা তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমাদের গুনাহের চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া মায়া কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো মানুষ গুনাহ করে আল্লাহর দৃষ্টি ওই বান্দার দিকে তাকায়া থাকে।